আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। ওলি কি অপরাধ করেছে, মাজার কি অপরাধ করেছে? বলে মাজারে গাঁজা খায়। তো গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার ভাঙতে হয়, তো বলৎকারীর অপরাধ তো মাদ্রাসা ভাঙতে। কথা কন না, হ্যাঁ কথা কন না। গাঁজা খাওয়ার অপরাধ যদি মাত্র মাজার ভেঙে দিতে হয়, বাইতুল মুকাররমে কে গাঁজা খেয়েছিল ওইখানে কেন তোমরা জুতা মারামারি করলা? মাজার যদি গাঁজা খাওয়ার অপরাধ ভাঙতে হয়, মুর্শিদ দরবারে তো মাজার নাই, ওইখানে আক্রমণ করে গরু কেন চুরি করলে? হ্যাঁ, এর লেগে আমি গজল বানাইছি। তো শুনছেন নি আপনারা? কইতাম নি, শুনবেন শুনবেন নি? আবুদা এমনি হইলে হইতো না, দাম না করতে কইতে হইব, বকশিশ দিতে হইব না। আমিন কও না, কষ্ট করে বানাইছি তো, কষ্ট করে লিখছি তো। ওরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। ওরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ছাগল চোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ইমাম চোর। কথা কেন? জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা মুরগি চোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জেনাখোর। করে নাই? গাজীপুর মসজিদে এক বেটি গেছে হুজুরের কাছে মশাল্লা চাইতে, কয় হুজুর আমার জামাই লোক ঝগড়া লাগছে, কি করবো? কয় জামাই সারি যে আমার কাছে মসজিদে কাম চালাই দিছে। কত বড় খারাপ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কন না, ঠিক নিও? আমি কি ভুল কইছি? তাহলে আমার লোক একটু বলেন না, বলেন না। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ফাসা তার চেহারা, আরে গরুর ফাসা তার চেহারা মিলছে একদম সুরসুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। কথা বলেন, ঠিক নিও? আগুন দিল খোদার ঘরে, বলেন মাথায় আবার টুপি পরে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, বলেন তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে খারেজিরা। কথা কেন? জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস। আহলে হাদিস চিনেন নি? এনে হাত বাঁধেন না, কতগুলি নাই আপনাকে না আসেনি? আসেনিও হাত বাঁধে কো? আচ্ছা আপনার রকম মহিলার হাত বাঁধে এই জায়গা, আর পুরুষ বাঁধে এই জায়গায়। এবারে মহিলার জায়গায়ও না, পুরুষের জায়গায় না, এটা হাত বাঁধে মাঝখানে। আসেনি? আতা রাখেন, একটু একটু আতা রাখেন। হাত বাঁধো কো? মিয়া কথা কেন? হাত বাঁধো কো? কেউ মিয়া তোমরা এই জায়গায় হাত বাঁধো কেন? হ্যাঁ, এটার নাম কি? আমি নাম দিয়েছি, এটার নাম হাফ লেডিস। কি লেডিস? আচ্ছা, এনে যে হাত বাঁধলো নামাজ হইব? নামাজ হইব? হুজুর খেন দলিল কি? কারণ ইমাম মানা ফরজ। ইমাম মানা কিবলামুখী হইয়া নিয়ত করে কি বলে? কাবাতুল শরীফ হতে একটা দায়িত্ব বিহাদুল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতুল শরীফ হতে। তো একটা দায়িত্ব বিহাদুল ইমাম মানে ইমাম যেই রকম করবে আমি। কথা বলেন, ঠিক? ইমাম যেমন করব, কথা কয় না? ইমাম যদি ভুল করে সুসিজদা দেয়, মুসল্লি যদি না দেয়,
নামাজ হবো কেন? ভুল তো ইমামে করছে, আপনি কেন সুসিজদা দিবেন? বলে আমি ইমামের লগে আছি। কথা কন না, ঠিক না? তো ইমাম ভুল করলে যদি তোমার সুসিজদা দিতে হয়, তো ইমাম হাত বাঁধছে নাভিতে, তুমি উপরে কেন? তুমি তো ইমাম মানো নাই, তোমার নামাজ শেষ। সোজা দলিল, বেশি লম্বা দলিল লাগবে না, আরো আছে দলিল, সময় নাই। এই জন্য বলছিলাম আহলে হাদিস কিছু আরো ধরো হয় না, দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। ওরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে, হাসুরাদা ব্যস্ত টিকেট কিছু কিছু গণভবনের থেকে রাজহাঁস মুরুক করে না, মৌলবি মৌলবি এত বড় টুপিওয়ালা মৌলবী রাজহাঁস দুটো চুরি করে নিয়ে গেছে। এরপরের দিন যাইয়া সমাবেশ একটা দেখেছে, জামাত ইসলামের সমাবেশ। এখন তো জামাতিদের বলবলা মারি গেছে ডিনিও। কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলে আইবে। আমি কই আরে মামু কোন জায়গায় আছে? কিয়ামতের আগে ও জামাত ক্ষমতায় আসবে না। আমি নুরে বাংলা বললাম। ঘুমের তালে আছো তুমি এখনো? বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না? রং দেখছো? রঙের ডিব্বে দেখো না? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ ফরহানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা আল্লাহর ওলির দেশ। তোদের মতো রক্কারার দেশ না। সুরের গোষ্ঠী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলা জিন্দাবাদ, জিন্দাবাদ, মামুনুল হক আল কাদরি নুরে বাংলা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তোরা ক্ষমতায় আছে কি করবে আমরা বুঝা লাইছি, আমরা বুঝা লাইছি তো করে। এই এখনো ক্ষমতায় আমার নাম গন্ধ নাই। তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো। হেগল লাগে যোগ দিছি সারা জনমের সুদকুর বুইরা ইনুচ্ছিয়া। এই যে সুদকুরে একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই। আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাইশকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম, খোদার কসম করে বললাম, আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয়, এই ল্যাংটা ইউনূসের অবস্থা খারাপ আছে। তোমার কপালে শনি আছে, মনে রাখবা। সারা জীবনের আকাম কুচ, সারা জীবন আকাম কুচম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে? এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে। কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই। কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। নবী বিলে গুনাহ আছে, হ্যাঁ নবী বিলে গুনাহ আছে, এ মুক্তি দাবি করে। আপনি দলিল ভিত্তি বলে দেন, আমি জানতাম স্যার এই বিষয়। নবী বিলে গুনাহ আছে। কে ভুল বলতেছি? এতগুলি মাজার ভেঙেছে। বাংলাদেশে আসি আবু সাইদের কাছে চলে গেছে, বুক ফাটি দিছি, গুলি খাইছি। আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া, বুক ফাটি দিছি। শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশে উপহার দিয়েছে ওলিরা। আপনি বসেন না, আরাম করে বসেন, কোরআন শরীফটা হাতে রাখেন। এই দেশের মধ্যে কল্লা শহীদ, জি কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য। একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া, দল ফাতাইছ, টাইম আছে। ওস্তাদের মাই, ওস্তাদের মাই ওলি আল্লাহর লগে বেয়াদবি করে সরতে পারছে? কখনো পারবে না, মনে রাখো। এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড়, এগুলি পাগলই মরবে দেখবে। এই আর একটা পাগল হয়েছে, আমির হামজা নামের একটা পাগল হয়েছে অলরেডি। এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকি যে কানের ভিতরে। কথা কনা খা মাথা তাসিরি গেছে কি কম মিডিয়াওয়ালারে বা গালি দে, চা দিতে গেলে বেড়ে থামড়া লামাই কিন্তু তুই এরকম করস কাজ। হ্যাঁ নিচে গিয়ে আমার মাথা কিছু ধরে না, তো তুই পাগলা রামসুস কি লেও আসতে দেশে কি মানুষের অভাব হয়েছে? নিজের মাথা নিজে থামড়া
আর তুই ওর নবী কেমনে চিনবি? তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না। যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে, জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আছে। বেটা তুই রাত্রের সামনে পরিমণি রে দেখো, আমার নবী খোদার দেখে বেটা তুই কি লোকে কি রে বেটা কইলে কথা নি কই জুতার কালি। হ্যাঁ দেখছিস নি কার কথা? ঠিক কইছি তো, আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানো, তো কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে, অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল ভাই মিলাদুন নবীর দলিল আর চোখে পড়ে না, আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে পড়ে না। কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল পড়ে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সওয়াব দলিল মিলে, আমার আউলিয়া কেরামের রসুল দলিল তার মিলে। নুরু বাংলারে দেখছেন তো হন উত্তরাইতেছে, কতক্ষণ পর আপনি এর লগে চা খাইলেন আবার মিললে। আপনার কথা কোনে সবার কথা জ্বললো কি গো, তোমার জ্বললে আমার কি হয়ে গেছে? জ্বলুক গা, জ্বালাইতেছি 30-32 বছর জ্বালাইতেছি, যতদিন আছে এতদিন জ্বালাম, কবরে গেল চলবো। আল্লাহ কবুল করুক, আমিন কয় না? আরো জোরে কর না। হক কথা যদি আপনি এ মিয়া শুনেন, একটা কথা কই আলো, আপনি যে ইমানদার কিনে সেটার লক্ষণ কি জানেন? বুকের বুকগলের তলে যখন থার্মোমিটার দিবেন বুঝতে পারবেন আপনার কয় ডিগ্রি জ্বর হয়েছে। তিনিও হাতের মধ্যে কপালে যখন হাত দিবেন শরীরটা যখন গরম হয়, আরে আমার ফোলাটা জ্বর হয়েছে, এই শরীরের মধ্যে গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ, ঠিক নিও? এসি দেওয়া ঠান্ডা লাগার লক্ষণ, ঠিক না? আর তুমি যে ইমানদার কি এটা বুঝার লক্ষণ কি জানেন? আপনি যদি হক কথা বলতে না পারেন, হক কথা বলতে কলজা কাঁপে, হক কথা বলতে অন্তর কাঁপে, বুঝে নেবেন আপনার ইমানের দুর্বলতা আছে। যিনি ইমানদার হক কথা বলতে কাউকে তোয়াক্কা করে না, বুঝে নেবেন আমি ইমানদার। হায়াতের মালিক রিজিকের মালিক কে? তুমি আমার কখন মারিবে না পারবে এইগুলো আমি ভাবতে পারি না। নতুন খেলা কি করবে, এটা পুরান খেলা হয়ে গেছে। এক খেলা কবার খেলন যা 26 বার, এখন 26 বার হয়েছে আক্রমণ করছে, 3 বার জেলখানা নিছে। জেলখানা নিছে কয়বার? এই কথা কয় না, কয় বছর আগে যে হাবিব ভাই ওই যে সাক্ষী, আমার তো মনেই নেই কয় বছর আগে হাবিব ভাই বলতেছে আজকে 25 বছর আগে 99 সালে নাকি আয়া কাম চলছে, 100 ছিল ওয়াহাবি, এই সভাপতি মাহফিলের সভাপতি ছিল ওয়াহাবি, এই এর ফুলাই ওয়াজ করে 40 মিনিট পর লামা দিছি, গেলাম ওয়াজ আমি কোন তুই কি ওয়াজ করেছ জিগান না বেটা আচ্ছা ভুল কইছি? আমার কার কথা জানেননি? ওই ফিশাব আইলার ফিশাব মরহুম আবু বকর সিদ্দিক সাহেব, পাক্কা একজন আল্লাহর ওলি। আমি ওনার কাছে ছিলাম, ওনার সাথে অনেক মাহফিল হয়েছে, অনেক মাহফিল হয়েছে, আমি দেখছি বহুত বড় পরহেজগার একজন ব্যক্তি, আল্লাহওয়ালা। কথা কন না? আজকে উনি কবরে, আমরা এখন ওয়াজ করতেছি, ওনার সাথে এক সময় ওয়াজ করছিলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো বলতে চাইছিলাম বাইরে এখনো সময় আছে, এখনো সময় আছে, হকটা চিনেন, সত্যটা চিনেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কারো সাথে আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি নেই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার চোখের সামনে রসুলের সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনার মাথায় টুপি আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি আমার মুখে দাড়ি, আমার পার্শ্ববর্তী একসাথে এক দেশে থেকে আপনি জাহান্নামে যাবেন রসুলের সাথে বেয়াদবি করে, আমি মানতে পারি না। তাই শুধরাইয়া দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, নবীর পথে আসুন, জান্নাতের রাস্তা ক্লিয়ার করুন। আমার রাসূল ১৫০০ বছর আগে বলছে উম্মত কয় দল হবে বলছিলাম? কয় দল? কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে কয় দল? ৭২ দলের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তারা কারা? তারা কারা? কোন মুসলমান?
এটা কি নবীর কি আছে আছে তো না হেগন নবীর গুণ আছে আমাদের নবীর গুণ নাই আমাদের নবী তো নূরের নবী কি নবী আদের হাদারটা কি নবী তো মাটির নবী তো গুণ থাকতেই পারে নূরের নবীর গুণ কারণ হেগো মৌলবীরা মাঝে মাঝে কয়তো কয় আমাদের ওস্তাদ আমাদের নবী হেগো ওস্তাদ বলে এগো নবী কইছে এগো ওস্তাদ বলে এগো কি তো যেগো ওস্তাদ নবী কয় তোগো ওস্তাদ বেটা বলৎকারী যে ধরা পড়ছে তো গুণ তো থাকবে আমাদের নবীর মধ্যে কোন গুণ বলতে কিছু আল আম্বিয়াউ মাসুমুন ওই কত কেমন জায়গা কিয়ামতের ময়দানে কতগুলি মানুষ গেড়ি ধরে ধরে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবে কই আল্লাহ জিজ্ঞেস করে এই বান্দা জাহান্নামে যাও বান্দা যখন বলবে আল্লাহ রে আমি না দুনিয়ার মধ্যে তোমার ঘর বানাইছিলাম মসজিদ বানাইছিলাম আল্লাহ তুমি না তোমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায় আল্লাহ তুমি না তার জন্য ঘর বানাইবে জান্নাতের মধ্যে আল্লাহ আমি না দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছিলাম আমি টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম আমি মসজিদের মধ্যে ইট দিয়েছিলাম মসজিদের মধ্যে ফ্যান দিয়েছিলাম আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি আমি আজকে কেন জাহান্নামের মধ্যে যাব আল্লাহ বলে বান্দারে মসজিদ দুনিয়ার মধ্যে যারা বানাইছে মসজিদ বানানোর ভিতরে একটু বেজাল আছে ঠিক নেবে ঠিক বলে এটা কি শরীফ আমি আনছি নাকি এটা আমি বানাইছি আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি কথা কয় না রে ভাই একটু কোন না আসেনি সূরা তওবাটা খোলেন সূরা তওবা 11 নম্বর পারার ভিতরে গিয়ে দেখবেন একটা সূরা আছে সূরা তওবা 10 নম্বর পারার পরে 11 নম্বর শুরু থেকে একটা সূরা আছে সূরার নাম সূরা তওবা তার নাম কি তওবা কথা বলে না রে ভাই সূরা তওবা 114টা সূরার ভিতরে 113টা সূরার ধরন হলো এক রকম সূরা তওবার ধরন হলো আরেক রকম সুবহানাল্লাহ বলা যাবে নি আমার রাসূল বলে উম্মত যখন তোমরা কোরআন শরীফ পড়বা প্রত্যেকটা সূরার প্রথমের মধ্যে তোমরা বিসমিল্লাহ তেলাওয়াত করবা যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবা তোমাদের আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লেখা হবে কিন্তু 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন একটা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন না যদি পড়েন গুনাহগার যদি পড়েন গুনাহগার এই সূরাটার নাম সূরা তওবা সূরা তওবা আবার সব বলেন না সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ আসেনি এই কথা আসেনি নাই 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 এই বিসমিল্লাহ ছাড়া সূরা তওবা যেটা এই সূরা তওবার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন 100 দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা কত নম্বর 100 হ্যাঁ দেখতেছি না এটা কত 102 এটা কি দেন আমি বাইট করি এই যে এটা কত নাম্বার 107 নেই এটা 107 নম্বর আয়াত সূরা তওবা 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 107 নম্বর আয়াত সূরা তওবার ভিতরে আল্লাহ বলেন والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে তোমাদের এলাকার মধ্যে তোমাদের পাড়ার মধ্যে এমন কত
কতগুলি মানুষ আগমন হবে, তারা এলাকার মধ্যে মসজিদ বানাবে, ঘন ঘন কি বানাবে, আরো জোরে বলেন কি বানাবে, ঘরে ঘরে মসজিদ বানাইবো কি জন্য? মসজিদ বানাবে নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়, মসজিদ বানাবে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়, তাদের উদ্দেশ্য থাকবে ওয়াকফুরা, মানুষদেরকে কুফরি শিক্ষা দিবে, ওয়া তাফরিকান, এবং তাদেরকে মানুষকে বাইনাল মুমিনিনা বলে তাদের কাম হবে কুফরি শিক্ষা দেওয়া। মসজিদ বানায়া ইমানদারের ভিতরে এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের ভিতরে ফাটল তৈরি করার জন্য, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না। এটা আমার বানায় কথা, আমার বানায় কথা। আমার রাসূল বলে উম্মত, এইটার এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম সবাই নামাজ পড়তেন মসজিদে কোবা, মসজিদে কোবা, কোবা মসজিদে কোবা, এটা মসজিদে নববীর আগের মসজিদ। এখন যেটা মদিনা শরীফে মসজিদ, এই মসজিদেরও আগের মসজিদ মসজিদে কোবা। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। ওই সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন মুসলমান মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কথা বলেন না কেন? কিওয়ালা? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওবাই ইবনে সলুল, ওবাই ইবনে, আরো জোরে, ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, এটা আরেকটা মসজিদ বানাইছে। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, তুমি জায়গা আরেকটা মসজিদ কেন বানাইছো? তোমার কে অনুমতি দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে নাকি, আল্লাহর ঘরেই তো করছি। আমাদের এলাকার মানুষগুলি নামাজ পড়তে সমস্যা হয়, এর লেগে। হুজুর আপনি একটু উদ্বোধন করে দেন, কি বানাইছে? মসজিদ। কি বানাইছে? মসজিদ। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কথা কয় না, নবীর অনুমতি ছাড়া, কার অনুমতি ছাড়া কি বানাইছে? মসজিদ বানাইছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, তুমি মসজিদ কেন বানাইছো? বলে, হুজুর আমাদের এলাকার মানুষগুলি কষ্ট হয় তো, এর লিগে নামাজ পড়ার লিগে। আমার রাসূল বলল, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। মসজিদটা আপনি কি করে দিবেন? কথা কয় না, কি করে দিবেন? আমার রাসূল বললেন, তোমরা চলে যাও। এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, আমি মসজিদ এখন উদ্বোধন করতে পারবো না, আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করব। আচ্ছা আপনি বলেন, যুদ্ধের মধ্যে গেলে মানুষ কি বাঁচে না মরে? মরে। হ্যাঁ মরে। কথা বাঁচে না মরে? তো রাসূল যে কইলো আমি যুদ্ধ থেকে আসার পরেই, আসার পথে তোমাদের মসজিদ উদ্বোধন করব, তাহলে যুদ্ধে কি হবে রাসূল জানেন? জানে। জানার ক্ষমতা দিয়েছে কে? এই জানার ক্ষমতা কে দিয়েছে? এইজন্য বলে, এই ওবাই এখন চলে যাও। কখন? আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে বিজয় হয়ে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করব। কথা খেয়াল করেন। তো মসজিদের মধ্যে দাওয়াত দিয়েছে কারে? ওয়াজ মনে বুঝে না, কারে কারে? কথা বলেন না বাবা, কারে দাওয়াত দিলেন? নবীজির দাওয়াত দিছি তো দিছে। নবীর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করবেন, নবীজির দাওয়াত দেওয়ার পরে এই বেয়াদবগুলি, মুনাফিকগুলি কি করলেন? মসজিদের ভিতরে মেহরাব আছে না নাই? দেখেন আসেনি? মেহরাব আসেনি? মেহরাব কোনটা? ইমাম যেখানে দাঁড়ায় এটাকে বলে কি? এই জালেমগুলি মেহরাবের নিচের থেকে মাটিগুলি নিয়ে ফেলাইছে, উপরের জায়গাটা ঠিক রাখছে। উপরে দিয়ে কি রাখছে? নিচে দিয়ে কি করে ফেলছে? মাটি সরাই ফেলছে। মাটি সরাইয়া একজন আরেকজনের বলছে, মুহাম্মদ আসবে, নামাজের উদ্বোধন করার জন্য ফা দিবে, ঠাস করে যখন পিছনে পড়ে নিচে পড়ে যাবে, মাটি জাফা দিবে, শেষ। নবীরে মারার জন্য কি কৌশল, কি অস্ত্র দেখছেন নি কারবার? এখন আমাদের দেশে এরকম মসজিদের মধ্যে মানুষের মারানোর লেগে অস্ত্র জমা করতেছে, এমন আছে না নাই? কথা কোন আসেনি? আসেনি? সারা দেশের মানুষ সবাই দল বাঁধি বাঁধি গেছে, টঙ্গিতে ইবাদত করতে, আর কতগুলি অস্ত্র লয়ে গেছে জবাই করতে।
আপনারা দেখেন না টঙ্গী রাস্তা মধ্যে মানুষ মারা যায় না? মাজারে যদি আমি এই জন্য বলি মাজার বাংলা কেন বলে গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার বাগানো যায় তাহলে বাংলাদেশে মানুষ মার্ডার হওয়ার অপরাধে, রক্তাক্ত হওয়ার অপরাধে বিশ্বাস টানা জনগণের জন্য বন্ধ করে দিতে হবে। তোমারটা তুমি দেখো না, মানুষ গেছে ইবাদত করতে ইস্তেমা করবো, হ্যাঁ অস্ত্র কিলে অস্ত্র লই আসিস কে জবাই করবো কারে তোর ভাইয়ের তুই। এটা ওলি আল্লাহর খেলা, খেলা শুরু হয়ে গেছে। ওস্তাদের মায়, ওস্তাদের মায় দেখছেন না? ওই যে কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জের ময়মনসিংহের কাছে, হ্যাঁ নানা মুর্শিদুর নামে ওই যে গোবা দিয়ে নাকি একটা জায়গার নাম, ইমাম সাহেব সরকার পতন হওয়ার পরে মাজার ভাঙ্গি দিয়ে লেবেডা ইমাম কয় আমাদের এলাকার তৌহিদি জনতা মাজার ভাঙ্গি দাও, মাজার ভাঙ্গি দিয়ে 15 দিন যেতে পারে নাই, বিমরুল গিয়া বংশরা মাইরা নির্বংশ করে দিয়েছে। আচ্ছা আপনার এখন বিমরুলে কামড়াইয়া কোনোদিন মানুষ মারছে? ইতিহাস আছে? এই ওয়াহাবি মোল্লারে কামড়াইয়া মারছে, ওরে মারছে মাঝে, ওর কারণে ওর ফুল আড়ো শেষ মাইয়া আড়ো শেষ। এটা কার বিচার? এটা কার বিচার? মৌলবীর যে কামরান কামড়াইছে, কি মিথ্যা কথা বলতেছি? বুঝছে নিয়ে, বুঝছে নিয়ে নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে আপনারা দেখছেন তো। আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, দুই ট্রাকে সাফা দি সামা বানাইছে। মিথ্যা কথা, মিথ্যা কথা একদম সাবাস। আমারও কয় হুজুর, আমার লগে যে বেড়া আছে এ বেড়া কয় হুজুর দেখছেন নি কার? আমি কই কি কালকে সকাল বেলায় দেয় 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে, আজকে দেখি বেড়ারে সামনে ট্রাকের পিছন ট্রাকের মধ্যে এমন সাবা দিছে বেড়ারে ডাইল বানা লাইছে। আমি কই ঘটনা হইছে কবরের মাটি সাবা দেওয়া লাগে ট্রাককে, আমি আগা দিয়া লই আগে আমি তে খাইয়া যা। নবীর লগে বেয়াদবি করলি এগুলির কি নাই? কি নাই? এই কি নাই? দেখছেন না আমাদের হাটহাজারী মাদ্রাসার মতো মাওলানা শফি সাহেবের দেখছেন নি? ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি, আপনারা যারা কইতেন আর কি কারা মারছি, কারা উদয় এমনি মারছে না, ফারাইতে ফারাইতে মারছে, ফারাইতে ফারাইতে মারছে। এটা খোদার ইশারা। খবরদার, মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসে। আপনার মা ভালো লাগে না মাজার যাইয়েন না, আপনার মিলাদুন নবী ভালো লাগে না কইরেন না, আওলাদ রাসূল ভালো লাগে না যাইয়েন না, আপনার সাথে শত্রুতা মিলাই কিন্তু বিরোধিতা আপনি করেন। মিলাদুন নবী ভালো লাগে না করেন না, আপনার সাথে আমার জোরাজুরি নাই তো, কিন্তু মিলাদুন নবীর জুলুসকে, মিলাদুন নবীকে তুমি রথযাত্রা হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহস কে দিয়েছে? এই সমস্ত বেয়াদবদের কথা শুনে শরীরের গোশত কি যে কামড়ায়। আজকে এসে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী, আজকে দেখলাম নারায়ে তাকবীর মানে বলে ফালতু স্লোগান। রাসূল নারায়ে তাকবীরের করতেছে, নারায়ে তাকবীর মানে কি জানেন? বেহুদা স্লোগান। আবার এই মৌলবী কইতেছেন নারায়ে তাকবীর। কই যাইতেন? কার কাছে যাইতেন? কার কাছে যাইতেন? যাবার পথ আছে, যাবার পথ আছে। ঈমান সুরত থেকে বাঁচবেন। কি থেকে বাঁচবেন? আরো জোরে কর লেখা, ঈমান সুরত থেকে বাঁচবেন। আইয়েন, মসজিদ বানাইছে, নবী আসবে, নবীর মাটির মধ্যে কি দিব? কথা কয় না? এটা এই ফাঁদ তৈরি করছে কারা? নবীর মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা? এটাকে আমি বলতেছি না, কোরআনে বলতেছে। সূরা তওবার ইতিহাস খোলেন, সূরা তওবা। নবীর মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা। কারা? আমার নবী জানে না, যুদ্ধ শেষ,
যুদ্ধ জয়যুক্ত হইছে, আসতেছে, আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রাসূল বলে, আবু বকর, লাব্বাইক, এ আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল একটু ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও। কি করবে? একটু জোরে বলেন না। নবী কি করবেন? আমার দয়াল নবী আরাম করবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন, হুজুর ব্যবস্থা করে নিব। আমার রাসূল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আরাম করার দরকার কি? হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ, হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনি নবী একটু আরামও করবেন, নাস্তাও করবেন। হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি? আমার রাসূল বলে, উসকুত, চুপ থাকো, কথা বলিও না, ইজলিস ফাদ্দাল, বসে যাও, বসে যাও, বসে যাও। আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা কিছুক্ষণ বসার পরে টাক করে আমার দয়াল নবী বলেন, আবু বকর, ও সাহাবীরা, তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও, আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে? আমার রাসূল বলে, সাহাবীরা, তোমরা আগুনের মশাল হাতের মধ্যে উঠাও। সবাই উজাল মশাল তৈরি করলেন। রাসূল আগুন ধরাইয়া দিলেন। জ্বলন্ত মশাল নিয়ে রাসূলের সাথে আগুন নিয়ে মিছিলের মতো লাইন ধরে ধরে যাইতে 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 সামনে গেলেন। আমার রাসূল বললেন, উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলে, তোমাদের মসজিদ কোন জায়গায়? হুজুর ওই জায়গার মধ্যে। আমার দয়াল নবী মসজিদের সামনে গেলেন। মসজিদের সামনে গিয়া বলেন, আবু বকর, তোমার হাতের জ্বালানো আগুনের মশালটা আমি নবীর হাতে দাও। নবী সিদ্দিক আকবরের হাতে জ্বলন্ত আগুনের মশালটা নিয়ে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বানানো মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই সাহাবী, বসে কেন রইলা? সবাই লাগাইয়া দাও। সবাই কি লাগাই দাও? কই লাগাইছে? কই? আরো জোরে বলেন না। মসজিদে লাগাইয়া দিলেন। দাও 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 করে আগুন জ্বলতে 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 মসজিদের আগুন জ্বালানি মসজিদ শেষ। উবাই ইবনে সালুল উনি পালিয়ে গেলেন, উনি ভয় পেয়ে গেলেন, চলে গেলেন না। যখন ওনাদের আগুন নিবানো শেষ, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে বসে রইলেন। আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, একটু কি আমি নবীর থেকে জিজ্ঞেস করো না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? একটু প্রশ্ন করো না আমার কাছে। রাসূল যখন বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন প্রশ্ন করব? আমরা মসজিদও চিনি না, আমরা মন্দিরও চিনি না। হুজুর, আমরা আল্লাহও দেখি নাই, আমরা কোরআনও বুঝি নাই। আপনি নবী বলছেন বলে আমরা কোরআন পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমি আল্লাহ চিনেছি, আপনি নবী বলছেন বলে আমরা হাদিস পেয়েছি, আপনি নবী বলছেন বলে আমরা ধর্ম পেয়েছি। ধর্ম বলতে আমরা আপনি নবীকে চিনি, নামাজ বলতে আমরা আপনি নবীকে চিনি, হাদিস বলতে আমরা আপনি নবীকে চিনি, আল্লাহর সন্ধান বলতে আমরা আপনি নবীকে চিনি। হুজুর, আমাদের প্রশ্ন করার কিছু নাই, আপনি নবী আমাদের সাথে ভালো জানেন। আপনি বলেছেন, আমরা আগুন লাগিয়ে দিলাম। আমার রাসূল বলে, সাহাবীরে, তোমরা আমি যা বলবা মানবা, কিন্তু আমি রাসূল দেখতেছি নবুয়তের জামানে আজ থেকে ১৫০০ বছর পরে আমার উম্মতের ভিতরে কিছু মুনাফিকের আগমন হবে। তারা আয়াতগুলি খুলে খুলে মানুষদেরকে ধোঁকাবাজি গিয়ে বলবে, ধোঁকাবাজি করবে, ইমানদারের সাথে বলবে, নবী দেখছনি আল্লাহর ঘরে আগুন লাগাই দিয়েছে, নবী কেমনে বালা মানুষ, এই কথা বলবে। সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম, যে মসজিদের মধ্যে তোমরা আগুন লাগাইয়া দিছো, এটা মসজিদ নয়, মসজিদ নয়। আমি নবীর থেকে উম্মতকে আলাদা করে দেওয়ার জন্য, ইমানদারের ভিতরে কুফরি ঢুকাইয়া দেওয়ার জন্য, এক
ইমানদার আরেক ইমানদারের থেকে আলাদা করে দেওয়ার জন্য আমি নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে গোপন মিটিং করার জন্য তারা মসজিদ বানাইছে। কথা বলেন না কেন? আমি নবীর বিরুদ্ধে মানুষের বোঝানোর জন্য কি বানাইছে? হ্যাঁ, এখন আমাদের দেশে আসেনি নেই? আরো জোরে বলেন না, আসেনি আসেনি? মসজিদ আল্লাহর ঘর, সে জায়গার মধ্যে বসে বসে সে রাজনৈতিক মিটিং করে। এই তুই মসজিদে ঘুমাস কেন? হ্যাঁ, আপনার দিকে আছে নাকি? আছে, গরম পানি ঢেলে দিলে। অথচ সূরা জুমা, সূরা কোরআন শরীফের একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা, কথা বলেন, সূরা আল্লাহ সূরা জুমার ভিতরে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আছে না? আবার সব বলেন না। আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে নামাজ আদায় হয়েছে, ফান্তাশিরু বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে ফিল আরদ, জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো, টাকা পয়সা অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে তুমি জমিন চাষ করো, রিজিকের ব্যবস্থা করো, জমির মধ্যে চাষাবাদ করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বা এদিকে দেখেন এত কথা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে। আপনাদের অসুবিধা হচ্ছে তো? এখানে তো দেখি এদিকে সবাই, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, প্রাণে ভরিয়া চুমু দিতে, প্রাণে ভরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, যে গিয়েছে একবার সোনার মদিনায়, বল যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বলুন যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। হায় হায় শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। আপনাদের কি মদিনা যেতে মনে চায় না? একটু মন করলে না বলেন ভাই রে। নিশিরাত্রে দোয়া কবুল হবার সময়, এখন তাহাজ্জুদের সময়, হয়তো আপনারা জানেন এখন মক্কা মদিনার কত মানুষ জাহান্নামে যাই নামাজ বিছাইয়া আমার রাসূল খোদারে সাজদা করার জন্য, আপনি সাজদা করার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেছে। কত মানুষ আজকে কাঁদতেছে এই টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে যদি একবার কবুল হইয়া যায়, দেখবেন স্বপ্নের ঘরে মদিনাওয়ালা দিদার হইয়া গেছে। একটু মহব্বতে বলেন না, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়,
সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একবার কি নসিব হবে না বলুন এই জীবনে একবার কি নসিব হবে না হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় হায় হায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আমি যদি মদিনার মাটি হইতাম আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় জীবন আমার ধন্য কত জীবন আমার ধন্য কত তার উসিলায় হায় হায় জীবন আমার ধন্য কত জীবন আমার ধন্য কত তার উসিলায় আমার পাগল সোনার মদিনায় আমার পাগল সাহাবায়ে কেরাম বসে রইলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে সাহাবীরা রে একটু প্রশ্ন করো না কেন মসজিদে আগুন জ্বালায়া দিলাম আমার রাসূল বললেন সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি বলেন না আমার রাসূল বলে এই মুনাফিকের বাচ্চা কেন মসজিদ বানাইছে কোন নামাজ পড়ার উদ্দেশ্য নয় মানুষকে আমি রাসূল থেকে আলাদা করে দেওয়ার জন্য কুফরি শিখানোর জন্য ঈমানদারের ভিতরে ফাঁক সৃষ্টি করে দেওয়ার জন্য দলাদলি বানিয়ে দেওয়ার জন্য এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আসেনি হাই 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 বালা বালা মসজিদে গেছে বালা মসজিদ কদিন নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইয়া হারা বছর সুদ খাইয়া হে বেড়ে ফতুয়া দে মিলাদুন নবী বেদাত দেখো না আরো তোর গন্ডা খা টঙ্গির মধ্যে গেলে বলে 40 বছরের গুনাহ মাফ এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল কওজুর আমার চাচা একটারে কয় আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ কয় কেমনে কয় এক কাজ যদি দেন এক কাজ 40 বছরের গুনাহ মাফ কয় বছরের গুনাহ মাফ আমার চাচা 3টা কদম দিছে কয়টা ওনার সামনে যায় না বেড়া কি আজ যাচ্ছেন না আজ যায় লাভ কি 3 কদম দিতে কয় হন আমার বয়স 36 এক কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে আরো 240 বোনাস রাখি দিছে আরো 240 নবীর কি আছে কে কইছে এটা যে বেড়ায় কইছে নবীর গুণ আছে ওর দলিল দল লাগবে না মুক্তি এর ভুক্তি বুঝি না এক কথায় সে যে বেড়ায় কইছে নবীর গুণ আছে এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়া এনে ওর মার পিছন দিয়া ঠিক এক কথা শেষ এটা সামনের বাচ্চা না এটা পিছনের বাচ্চা এটা বাপের ভূত না এটা সাসার ভূত কি এর ভূত কথা কানা গাইলাই না এটা আমার হোলার মামা এটা হোলার কি কারণ আমি কই না তো হ্যাঁ তোর কোনো হাড়া না গলা হাড়া ইমান খাড়া
নবীর যদি গুণ আছে কয় যে বেটা কইছে এক কথাই বলে দিলাম উতুল্লিম বাদা জালিকা জনিম কোনো বহস নাই এবারে জারের সঙ্গে নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিতে খবর নিয়ে দেখবে এগুলো সব জানে যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বেয়াদবি করতে পারে আল্লাহু এটা তো আমি বহুত আগে কয়ে লাইছি গলা খাড়া মলা খাড়াই দি এটা কিয়ামতের আলামত এটা তো বহুত আগেই কইছি নতুন করে কইতে বুনি কথা কনা খায় নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর করে মিলছে মিলে নাই ওয়াবি মানে সুর কইছে চুরি করে নাই ওয়াবি মানে জানা কইছে জানা করে নাই ওয়াবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই ওয়াবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই যতগুলো কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেয় এখন যেগুলি কে এগুলি মিলে দেয় 2 বছর ওয়াইট করে 2 বছর পরে দেখবি অক্ষর অক্ষরে দেখবি এ কইছি না দেখবি ফোন এটা আমরা এমনি কই না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আরো জোরে কর না আমিন আরো জোরে কর না আমিন কষ্ট পাইতেছেন কি বেরি সমস্যা গাড়ি ভাঙে দিবে পুরান বাংলা নতুন হয় পুরান বাংলা আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করি ভাই এটা বাংলা নোহা কতগুলি আছে না নোহা ব্যবহার বা দাম হলো 7 লাখ 7.5 লাখ 8 লাখ এরকম আর কি এক মাহফিলে গেছি ওয়াজ করছি আওয়ার টাইমের মধ্যে বেড়ার তো সামনে কথা কইতে পারে নাই পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাড়াই দিছে কপালটা ফাড়াইয়া গাড়িটা ভেঙে দিছে আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছে রাত্রে 1টা বাজে আমাকে আক্রমণ করলো আমাকে মারলো আমার গাড়িটা ভেঙে দিছে রাত্রে 1টা বাজে তখন রাতের বাজে 1টা রাতের কটা বাজে রাতের 2:30 বাজে একবারই আমার ফোন দিয়ে আমেরিকা থেকে কজুর গাড়ি ভাঙছে আপনি টেনশন করেন না কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেখেন কি করে নতুন গাড়ি উঠে আমাকে কই কামে আসি তো আলহামদুলিল্লাহ খানা আপনি গাড়িটা বেচেন বাংলাটা বেচেন পুরানটা বেচেন নতুন ডালাম যত টাকা লাগে আমি দিব বেড়া যে টিয়া পাঠাইছি গাড়ি কিনে লাগে আমি অন্য বেড়াচ্ছি আর ওই দেখি আমি কবে আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি কজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে হুইন্ডা ওয়াবি কারক সুন্নি কারক হুঞ্জি এই সুরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি অহনত থেকে একটু লালন দিতেন না এদিকে কথা বলতেছে কারো আস্তে হ্যাঁ তো গালি না গাইলে কে তোর কি সালাম করতে নি সূরা কলমটা গালি না দেওয়া রেজবিয়া গাইলে না রেজবি দেয় না গালি হ্যাঁ রেজবি গালি দেয় হক কথা কইলে আপনার গালির মতো লাগে হক কথা কি লাগে আল হাকু হক কথা কি লাগে হক কথা কি লাগে নবীর সাথে যারা বেয়াদবি করবে এটা যে হক ইতিহাস করে দেখবেন উতুল্লিম বাদা জালিকা জানিম যারা এটা না তো এই ঘটনাটা আছে সূরা কলম মধ্যে আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে বসছে এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো আমার যার যত রকমের প্রশ্ন আছে সব বলো যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে আমার রাসূল মাঝখানে সাবধান এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায় সাবধান করে দিছে কি করে দিছে আর কি করে দিছে এমন প্রশ্ন করিও না গোপন কথা বাইরে যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যায় এক লোক দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে জানতে চাই হুজুর মাতা সা
ইয়া রাসূলুল্লাহ জানতে চায় কিয়ামত কবে হবে। আমার রাসূল বলে তুমি কিয়ামতের উত্তর দিলেন। এরপর আরেকবার দাঁড়াইছি, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কি? আমার রাসূল জি বেড়ার মধ্যে কামড় খায়, বেড়া কুচিদিন আমার বাবার নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি হচ্ছে? কথা বলেন, জিবে কি দিছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, জিবে কি দিছে? কেন দিছে? রাসূল কয় আমি যে তোরে সাবধান করছিলাম বলবো তুই অন বুঝলি না, আমি তোরে সাবধান করছিলাম, আমি তোরে কি দিছিলাম? তোরে সাবধান করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো আনসার করে দিলেন, বলেন না আমার বাবার নাম কি? রাসূল তারপরেও কিছু কয় না। দেখেন রাসূল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বলেন আবুকা হুযাফা, তোর বাবার নাম হুযাফা, তোর বাবার নাম হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাবার নাম তো হুযাফা না। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো ওলীদ, ওলীদ ইবনে মুগীরা। ওনার নাম আছে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা। হুজুর আমার বাবার নাম তো ওলীদ, আমার নাম মুগীরা। আমার বাবার নাম ওলীদ, আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাবার নাম। আমার রাসূল বলে এ মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওলীদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাবার নাম কি বলো? মা বলো ফু, ও আমার ছেলে এতদিন জীবনে এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাবার নাম কি? মা বলে তোমার বাবার নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওলীদ ইবনে মুগীরা কে না আসেনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে, আমার বাবার নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো আমি নবী উত্তর দেব। জিজ্ঞেস করেছিলাম আমার বাবার নাম কি, সে আমাকে উত্তর দিয়েছে ওলীদ। আমার বাবার নাম নাকি অন্য কিছু, হুযাফা নাম বলেছে, সবাই জানে ওলীদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন, টাপ টাপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওলীদ ইবনে মুগীরার মা বলে বাবা রে দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। এই ওলীদ ইবনে মুগীরা তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায় তোমার বাপের ভাইয়েরা লুটে পুটে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে পুরনো যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে। ওইখান থেকে তুমি জন্ম নিয়েছো। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদে জানে না এমন কোন কথা পৃথিবীতে গোপন নাই। পৃথিবীতে কি নাই? গোপন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে
আসছে নবীর দরবার আসি দাঁড়াইতে দেরি জিবরাইল আসছে জিবরাইল আইসা দেন না সূরা কলম সূরা এই যে দেখেন না নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ويبصرون بأيديكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودولوا تدهين فيدهنون ولا تطع كل خلاف مهين हम এইভাবে বলতে উনি ডাক দিয়ে বললেন আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে ফাটাইয়া দিলেন জিবরিল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরার সাথে আর কোন কথা বলবেন না সে বেয়াদব আল্লাহ একটা লেখা দিবেন এইভাবে বলতে আল্লাহ জিবরিলের মাধ্যমে ওয়ালিদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে কয়টা আছে তো 10টা এখানে কয়টা এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি এটার নাম উতুল্লিন বাদা যালিকা জানি রাসূল ওয়ালিদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান মান নিয়ে যারা বেয়াদবি করবে ইতিহাস আজাইয়া দেখবে এগুলো সব জারের সন্তান একটা বাপের বৈধ সন্তান নয় এগুলো বাপ চাচাবো সারা এগুলো অবৈধ সন্তান অবৈধ সন্তান যারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না ঠিক বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে ঠিক নি এই যে কথা কোন না কেন আপনারা যদি কেউ সুন্নি কে আপনি রাগ করবেন নি তুমি সুন্নি রাগ করছেন নি হ্যাঁ কেউ লোক ঝগড়া লাগলে কই না বেটা তুই এরকম ঝগড়া তুই ওয়াহাবি দেখবেন এই বেটা এমনি গরম হয়ে গেছে তুই আর ওয়াহাবি তাহলে তুই সুন্নি হ্যাঁ সুন্নি দাবি করে মানে না কথা কোন না কেন তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি বলে সাতস কা আমগরে সুন্নি বলে আমরা সেটি না আমরা খুশি হই ঠিক নি ওয়াহাবি বলে সাথে জামাতি বলে সাথে আহলে হাদিস বলে তুই আমরা আহলে হাদিস বলি কা এত সেটি যা চলো বুঝো যে এখানে ভেজাল আছে ভেজাল দুই বিলো দুই ভাও আচ্ছা নামাজ পড়তে খারাপ বুঝছি এবারে বুঝে দুই দিকে দুই ফাওটা লাগাইয়া একটা সদর গাছ একটা কালু গাছ পা দুইটা দিছে লা হলো আল্লাহ কথা বলে ফাতলা কাপড় দাপরে যদি সেজদা যায় নাতিয়ে দেখলে কি করব যাই যাইবো কি লজ্জার বিষয় হ্যাঁ চট্টগ্রামের ভাষা কইতা আলহামদুলিল্লাহ কয় না আরো জোরে কয় না বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি বল বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ এমন দয়াল নবী এমন দয়াল নবী তোহাই হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় অঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায় অঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায় হেই কালকে রকেট মকেট হেই কালকে রকেট মকেট হেগিন সিলনি বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক করে হাফে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিক করে
সাপে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে এই বালাকে এই জাবানাত এই বালাকে এই জাবানাত কইতে হারিবনি বিজ্ঞানীদের মহাগুরু আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু সুবহানাল্লাহ কি কোয়া যাবে কথা শেষ কথা শেষ শুনেন আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে প্রায় 3টার বেশি হয়ে যাবে 3টা 15 16 যতগুলো আপনারা দাঁড়াইছেন বসছেন আপনারা দাঁড়াইছেন বসছেন আজকে আমি আপনাদের কইয়া যাই আমি আবার হাসুরের মতো আবার ব্যস্ত টিকিট বেচতেছি হাসুরি করে গিয়ে যেরকম হাসুরি করে গিয়ে যেমন কইছে ফরজ দিন আপনার ছেলের যদি জামাত ইসলামে ঢুকাই দেন ব্যস্ত টিকিট ফাই লইব ব্যস্ত যদি জামাত ব্যস্ত টিকিট বেচে আমি আবার ওইটা না শুনেন এই আপনারা যারা বইছেন দাঁড়াইছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা সব জান্নাতি আপনারা সবাই কি জান্নাতি ফিসের এগুলো কয় না কোন আগে ফিজেরা আপনারা সবাই কি জান্নাতি আপনারা কি বিশেষ এরা মনে মনে কইতেছে কি ও তোরা বেদারা না কই হেরা মনে মনে কয় হুজুর আপনি কইলেন আমরা কি বিশ্বাস করে ফেলেন না এটা একটা কথা কইলেন জীবনের মধ্যে কি চুরি বাটপারে কম করছি এই গুনাহ যাইব কই বললেও মা ও মিয়া শুনো আপনারা জান্নাতে যে তার একটা দলিল কই রাসূল দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের জান্নাতের টিকিট দিয়েছে সুবহানাল্লাহ কয়জন 10 জন কয়জন 10 জন আমি বানাই করতেছি না হাদিসে আছে নি আপনারা শুনছেন জি আপনারা শুনছেন নি সবাই শুনছেন কয়জন কে দিছে নবীজি এটা কি শুধু আমরা বলি নাকি তারাও বলে দেখ শুনেন তারা বলে 10 জনের ভিতরে এক নাম্বার কে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক সৈয়দনা আবু বকর সিদ্দিক আকবর 2 নম্বর কে হযরতে ফারুক আজম হযরত উমর 3 নম্বর কে হযরত আলী হযরতে ওসমান জিন্নুরাইন 4 নম্বর কে হযরতে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর কে হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ 6 নম্বর কে হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বরে কে কথা না হযরত আলী ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না হযরতে এইভাবে আমার রাসূল 10 জনকে সাহাবা জান্নাতের টিকিট দিলেন কয়জন 10 জন আবু উবাইদা ইবনে জাররাহ উনিও জান্নাত কয়জন 9 জন 10 জনের ভিতরে এক নাম্বার কে কথা কথা আবু বকর আরো জোরে আবু বকর সিদ্দিক আজকে নবীর মাহফিল হইছে জি সিদ্দিক আকবরে বলে কিতাবটা লিখে রাখেন আপনারা যে জান্নাতি এটা দলিল দেখাইতেছি শুনেন মান আনফাকা দিরহামান মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে এক নম্বরে যিনি সৈয়দনা সিদ্দিক আকবর উনি বলে বন্ধুরে ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহ আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি আমি তোমাদের জন্য বলে যাই কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যেতে চাও মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী আমার দয়াল নবীর মাহফিলের জন্য নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য নবীর জলসার জন্য যে মাহফিলের মধ্যে নবীর শান ও মান বর্ণনা করা হয় যেই মাহফিলের নবীর পক্ষে কথা বলা হয় যেই মাহফিলে নবী নূরের নবী হাজার নাজার গায়েবের খবর দেনেওয়ালা নবীর আলোচনা করা হয়
আমার দয়াল নবীর মিলাদুন নবী যখন আলোচনা হবে, এমন মিলাদুন নবীর মধ্যে কোন মানুষ যদি 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম। মান আনফাকা দিরহামান মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম ওই মানুষটারে কান রফিকি ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতে নিব। কি বানাইয়া? কি বানাইয়া? বন্ধু বানাইয়া। কি করলে? 1 দিরহাম নামাজ পড়লে, দান করলে মসজিদে না, এই যে মাহফিলে দান করলে, মিলাদুন মাহফিল। কার মাহফিলে? নবীর মিলাদে। মাহফিল দুই রকম, কিছু মাহফিলে নবীর পক্ষে প্রশংসা গায়, আর কিছু মাহফিলে নবীর বিরোধিতা গায়। কিছু মাহফিলের নবীর রহমতুল্লিল আলামিন বানায়, আর কিছু মাহফিলের নবীর গুনাহগার বানায়। কথা কয় না? আসেনি? কথা কয় না? আসেনি? এখন সিদ্দিক আকবর বলে, কেউ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। কার সঙ্গে? সিদ্দিক আকবর। কি করলে? দান করলে। কোথা? মিলাদুন নবী মাহফিলে। কোথা? মিলাদুন নবী মাহফিলে। আজকের মাহফিলে গুলিয়ে দিই। সুবহানাল্লাহ। আপনারা যে দাঁড়াইছেন বসছেন, বলো হুজুর উনি বলছে আমরা তো গুনাহ করছি, আমরা কেমনে যাব? এটাও শুনে। ৪র্থ নম্বর যিনি, উনার নাম হযরতে মাওলা আলী। আরো জোরে বলেন। মাওলা আলী। মাওলা আলী, যার ব্যাপারে রাসূল বলেছে আমি যার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরো জোরে বলেন। হযরত আলী বলে, শুনেন, এই আপনারা যারা গুনাহ করছেন, গুনাহ লইয়া কিভাবে জান্নাতে যাবেন? হযরত আলী বলতেছে, মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন, দুনিয়ার কোন গুনাহগার মানুষ যদি আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা খরচ করে, কয় টাকা? আরো যারা বলেন, কয় টাকা? মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাহফিলের জন্য 1 টাকা যদি খরচ করে, হযরত আলী বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ওই গুনাহগার যখন মারা যাবে হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমার হায়াতে জিন্দেগীর মধ্যে নবীর মিলাদ করার কারণে আমি হযরত আলী গ্যারান্টি দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, মানুষটা মরার সময় ঈমান নিয়ে মরবে। কি নিয়ে মরবে? আর ঈমান নিয়ে যদি মরছেন তাহলে জান্নাতে। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে তো গুনাহ করছেন বলি, বেঈমান হইয়া মরলে চির জাহান্নামী, আর ঈমান লইয়া যদি মরতে হয়